বরগুনায় হামের প্রকোপ কমতে না কমতেই বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছরে জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত 500 রোগী। অন্যদিকে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন প্রায় 4,500 মানুষ। এ ব্যাপারে জানাতে বরগুনা থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আহাদ অনিক। অনেক হাসপাতালগুলোতে এখন রোগীর চাপ কেমন দেখছেন না, আর এই যে একের পর এক রোগীর প্রাদুর্ভাব, এ ব্যাপারে চিকিৎসকরা কি বলছেন? যেমনটি বলছিলেন, বরগুনায় কিন্তু ডেঙ্গুর পর হামের পর কিন্তু ডায়রিয়া, এই একটার পর একটা কিন্তু বা বা সংক্রামক যে ব্যাধি সেগুলো কিন্তু লেগেই আছে। এ বিষয়ে কিন্তু বরগুনার যারা চিকিৎসক তারা কিন্তু বারবার বলছেন যে বরগুনাতে গবেষণা ছাড়া কিন্তু আসলে এই রোগগুলোর নির্ণয় করা সম্ভব না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বরগুনা জেনারেল হাসপাতালের যে ডায়রিয়া ওয়ার্ড, সেই ডায়রিয়া ওয়ার্ডে। আমি যদি আপনাদেরকে চিত্র দেখাই, এখন এই বর্তমানে বরগুনার যে ডায়রিয়া ওয়ার্ডটি আছে এখানে কিন্তু ৩৩ জন রোগী ভর্তি আছেন, তার মধ্যে কিন্তু শিশুই বেশি। অন্যদিকে কিন্তু বরগুনা আরেকটি আশার বিষয় হচ্ছে কিন্তু বরগুনায় হামের যে সংক্রমণ সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। এই মুহূর্তে বরগুনার জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় ভর্তি রয়েছেন মাত্র ১১ জন, এবং ভর্তি হয়েছিলেন ২৪ ঘন্টায় ৬ জন, আমার কাছে যে সর্বশেষ যে তথ্য রয়েছে সে অনুযায়ী। এছাড়া বরগুনার কিন্তু যদি আমি আপনাদেরকে সার্বিক চিত্র বলি, বরগুনার পুরো জেলায় কিন্তু ডায়রিয়ার যে সংক্রমণ সেটি বেড়েছে। আমি যদি বলি, আপনার এক সপ্তাহে কিন্তু ২৯৬ জন ডায়রিয়া আক্রান্ত হয়ে বরগুনার বিভিন্ন হাসপাতালে কিন্তু ভর্তি হয়েছিলেন। এর মধ্যে কিন্তু আবার সুস্থতার হারও অনেকটা বেশি। তার মধ্যে প্রায় ৩৫৭ জন ইতিমধ্যেই এক সপ্তাহে সুস্থ হয়েছিলেন। আরেকটি যে বিষয় যদি বলি, এবছর বরগুনায় প্রায় ৪,৩৩৫ জন ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যেটি আসলে আমাদের কাছে যে স্বাস্থ্য অধিদপ্তর যে বার্তাটি দেয় সেটিতে আসলে কিন্তু যে হাসপাতালগুলো রয়েছে শুধু সেই হাসপাতালের চিত্রই আমরা জানতে পারি, কিন্তু আসলে প্রকৃত অর্থে বরগুনার যে সার্বিক চিত্র যদি বলতে যাই, সেক্ষেত্রে বেসরকারি যে ক্লিনিকগুলো আছে সেগুলোও কিন্তু অনেক রোগীর কিন্তু চিকিৎসা নিয়ে থাকেন। এছাড়া আরেকটি বিষয় আমি যদি জানাই, বরগুনায় এখন কিন্তু আবার আরেকটি মৌসুম শুরু হচ্ছে, আপনারা জানবেন নিশ্চয়ই, ডেঙ্গুর মৌসুম। সেটিও কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি বরগুনায়। গতকালকের যে রিপোর্ট রয়েছে স্বাস্থ্য বিভাগের, সেখানে এখন পর্যন্ত ৪ জন রোগী বরগুনার বিভিন্ন উপজেলায় কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা কিন্তু বলছেন যে এই যে একের পর এক যে সংক্রামক ব্যাধির যে প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাবটা কিন্তু বরগুনাতে অনেকটাই বেশি, এবং তারা কিন্তু বারবার জোর দিয়েছেন যে বরগুনাকে আরো কিভাবে চিকিৎসা সেবার দিকে এগিয়ে নেওয়া যায়, এবং তারা বলছেন যে গবেষণা ছাড়া কিন্তু আসলে বরগুনার এই সমস্ত যে সংক্রামক ব্যাধি এগুলোর নির্ণয় করা সম্ভব নয়। এই ছিল বরগুনা থেকে আমার কাছে স্বাস্থ্যসেবা নিয়ে সবশেষ। ইমন। নুরুল আহাদ অনিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।